রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মারা গেছেন ৬ জন। আহত ১১ জনকে ভর্তি করা হয়েছে কুয়েত মৈত্রী হাসপাতালে। এই মুহূর্তে উত্তরায় আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাইদুল, উত্তরের আগুনের খবর জানাতে গিয়ে আসলে ভাষাটা হারিয়ে ফেলার মতো অবস্থা, কেননা ঠিক আজকের ভোরের আলো ফোটার পরেই কিন্তু যে আগুনের ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর আমরা সবশেষ জানতে পেরেছি এবং একই পরিবারের ৩ জনের সেই ৬ জনের মধ্যে ছিলেন বলে আমরা যেমনটা জেনেছি। এই যে ভবনটি আমরা দেখতে পাচ্ছি, ঠিক এই ভবনটির দোতলা থেকে আগুনের সূত্রপাত। আমরা স্থানীয় বা প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে ঠিক 7:30টার কিছু সময় পরে তারা দেখতে পান যে এই ভবনটিতে, এই দোতলাতে আগুন প্রথমের দিকে জ্বলা শুরু করে এবং এই পরপরই কিন্তু পুরো ভবনে যারা অবস্থান করছিলেন তারা যে যার মতো বের হওয়ার চেষ্টা করলেও উপরের দিকে যারা ছিলেন তারা কিন্তু আটকা পড়েন। অনেকে আবার যেহেতু শীতের দিন এবং দরজা জানালা বন্ধ ছিল, সে কারণে আসলে বাইরের যে শব্দ সেটি শুনতে না পেয়ে অনেকে ঘুমন্ত অবস্থাতেও ছিল। এবং একই পরিবারের ৩ জনের যে মৃত্যুর খবরটার কথা যেটা বলছিলাম, যে তারা দম্পতি এবং একটি ছোট ছেলে, যিনি মারা গেছেন তিনি একটি ফার্মাসিস্ট কোম্পানিতে চাকরি করতেন বলে আমরা যেমনটা জানতে পেরেছি। এবং ফায়ার সার্ভিস আগুন লাগার ঠিক ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা এসে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, প্রায় 10টার দিকে যেমনটা আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানতে পারি। এবং এই ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে হাসপাতালে, 13 জনকে প্রথমে প্রাথমিক অবস্থায় নিয়ে যাওয়া হলো, পরবর্তীতে 3 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং 10 জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। এবং এই ঘটনায় এখন পর্যন্ত যেমনটা বলছিলাম যে 6 জনের মৃত্যুর খবর। পুরো ঘটনার যদি কথা বলতে চাই, সকাল থেকে আগুন লাগার সময়কার মুহূর্ত, একজন আমরা 4তলা একজন বাসিন্দা, তিনি আসলে সামনের সেক্টরটাতে ছিলেন, তার কাছ থেকে আমরা যেমনটা জানতে পারি যে যখন আগুন লাগা বা আগুনটা ছড়িয়ে পড়ে ভবনে, সেই পর্যন্ত আমরা যেমনটা জানতে পেরেছি যে তিনি বলছিলেন যে সময় আগুনের ধোঁয়াটা যখন বের হওয়ার চেষ্টা করেন চিৎকার শুনে, তখন পুরো সিঁড়িটাই কালো ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। এর কারণে কিন্তু দরজা জানালা বন্ধ করে ছোট ছোট যারা বাচ্চা ছিল, তাদের 2টি সন্তান, তাদেরকে বাথরুমের মধ্যে আটকে দেওয়া হয় এবং তারাও সেখানে অবস্থান করেন, কেননা এই আগুনটার তীব্রতা অনেক বেশি থাকায় কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এবং এরপরে দেখা যাচ্ছে যে পুরো ভবনে আগুনটি কিন্তু ধোঁয়াটাও কিন্তু বেশ ছিল বলে আমরা যারা এই ভবনে অবস্থান করছিল তেমনটা জানতে পারি। তো সবকিছু মিলিয়ে যদি বলতে চাই, সবশেষ খবর 6 জনের মৃত্যুর খবরে আগুন লাগার ঘটনায় আমরা জানতে পেরেছি এবং 11 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে আমরা যেমনটা জেনেছি। সবকিছু মিলিয়ে উত্তরা থেকেই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুনের খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ।